কি লেখা আছে দেখো ভালো করে। বলেছে 3y² মাইনাস 20 আছে ইকুয়াল টু 160 মাইনাস 2y²। এই তো? হ্যাঁ, নিয়ম হচ্ছে কি, যখন বলছে সমাধান করো, যখন বলেছে সমাধান করো, যখন বলছে সমাধান করো, তো নিয়ম হচ্ছে কি বলতো, শোনো, যখন বলেছে সমাধান করো এর অর্থ হচ্ছে y হোক বা x হোক তার মান বের করা। তো যদি y এর মান বের করতে হয়, সমস্ত y যুক্ত রাশিগুলোকে বাম দিকে রাখবো, আর যেগুলো সংখ্যা আছে সেগুলোকে ডান দিকে রাখবো। এটা হচ্ছে প্রথম রুল, শুধু এই অঙ্কের জন্য নয়, যে কোনো অঙ্কের জন্য। এবং আমরা কি করব, যদি বাম দিকে যোগ থাকে আর ওকে যদি ডান দিকে নিয়ে যাও তো বিয়োগ হয়ে যাবে। যদি বিয়োগ থাকে তো ডান দিকে যোগ, ঠিক আছে? যদি বাঁ দিকে থাকে গুণ তো ডান দিকে ভাগ, ভাগ থাকলে গুণ, ঠিক আছে না? জাস্ট উল্টো নিয়ম। যদি এখানে থাকে সোজা তো ডান দিকে উল্টা, যদি এদিকে ঠিক তো ওদিকে বেঠিক, ঠিক আছে? দেখা যাক তাহলে আমরা করে নিচ্ছি কিভাবে। এখানে দেখতে পাচ্ছ এটা স্যার ওয়াই আছে, এখানে স্যার এখানেও ওয়াই আছে, তাহলে এই ওয়াই যুক্ত রাশিগুলোকে স্যার বাম দিকে নিয়ে আসেন। কার বাদিকে বলতো? সমান চিহ্নের বাদিকে। তো 3y² স্যার বাদিকে তো আছেই, তাহলে ঠিকঠাক আছে। আর এই যে স্যার আছে -2y², এটা ডান দিকে আছে, বাদিকে আনবো, তো মাইনাসটা হয়ে যাবে +2y²। আর দেখো এখানে 160 সংখ্যা আছে, ডান দিকে আছে, তো যখন ডান দিকের জিনিস ডান দিকেই রাখবো, কোনো চিহ্ন পাল্টাবে না। কিন্তু -20টা বাঁ দিকে আছে, ডান দিকে গেলে +20। ক্লিয়ার? তাহলে দেখো এখানে 3টে y² আর 2টো y² যোগ করে 5টা y² নিশ্চয়ই। আর এখানে দেখো 160 আর 20 কত বলো? 180। ঠিক আছে, আমাকে যেহেতু y² এর মান বের করতে হবে, মানে y এর মান বের করতে হবে, তাহলে 5 সংখ্যাটা রাখা যাবে না। 5টা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়, এটা গুণ অবস্থা। ডান দিকে কি হয়ে যাবে বলো? ভাগ। তাহলে y² এর যে মানটা পেয়ে যাব, 180 কে ভাগ করব 5 দিয়ে, এটাও ভাগের চিহ্ন, তাই তো? যদি ভাগটা এখানে করো তো কাটো, 5 3 15, হাত থাকছে এখানে 3, 30, 5 6 30, তাহলে y² এর যে মানটা পেয়ে গেলাম কত? 36 পেয়ে গেলাম। তো নিয়ম হচ্ছে, যদি y এর মান বের করতে চাও, এই স্কোয়ারটা ডান দিক দিয়ে হবে রুট। কি হবে বলো? রুট। আর তার আগে দুটো চিহ্ন নেবে, একটা প্লাস একটা মাইনাস। এখানে আছে 36, ঠিক আছে? সমান সমান দেখো, প্লাস মাইনাস তো আছেই, দিয়ে দিলাম। √36 মানে হচ্ছে অ্যাকচুয়ালি এরকম বলতে পারি আমরা, 6 6 36 বলতে পারি না? তো দুটো 6 থেকে আমরা একটা 6 নেব, তাহলে একটা 6। তাহলে y এর যে মানটা পেলাম আলটিমেটলি +−6, এটা হচ্ছে আনসার। তো লিখতে হবে এখানে নির্ণেয় সমাধান কি লিখবো? y সমান সমান, অ্যাকচুয়ালি y সমান কি বলতো, +−6 লিখতে পারো, কিংবা একটা +6 একটা -6। বুঝতে পেরেছো? দুটোইতে y এর মান পেলাম, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? তো এইরকম নিয়মে আমরা বাকি যখন ম্যাথ গুলো করবো সবগুলো একই। তোমাদের একটা কথা খেয়াল রাখতে হবে, তোমাকে বিশেষ করে যখন ম্যাথ গুলো করছো, নিয়ম হচ্ছে কি বলতো, মনটাকে শান্ত রেখে করতে হবে। সবগুলো তুমি এখান থেকে শুরু করে এতটা ঠিক করেছো, এখানে এসে ভুল করে দিয়েছো, নাম্বার তুমি একও পাবে না। হ্যাঁ, কি লেখা আছে দেখো, নাম্বার 2 লেখা আছে, লেখা আছে 2x + 1 হোল স্কোয়ার প্লাস x + 1 হোল স্কোয়ার ইকুয়াল টু আছে 6x + 47। এই তো? তো নিয়ম হচ্ছে কি বলতো, এটাকে ভাঙাতে হবে। এই যে মাথায় পাওয়ার 2 আছে, একে ভাঙাতে হবে। এটাকে a ভাববো, এটাকে b ভাববো, তাহলে a + b হোল স্কোয়ার, তাই তো? আর তোমরা কিন্তু জানো যে a + b হোল স্কোয়ারের ফর্মুলা সেটা হচ্ছে a² + 2ab + b²। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি, আচ্ছা এখানে তোমরা বা লিখতে পারো, কিংবা এটা চিহ্ন দিতে পারো। এটা চিহ্নের নাম হচ্ছে ইমপ্লাইজ দ্যাট। আর যদি বয়াকারে বা যেটা বলছো তোমরা, এটাও লিখতে পারো। কেউ কেউ অর লিখে, ও এবং এই যে আর, অর, এটাও লেখা যায়। তো এই ওর যে মানে অর যে লিখছে, ওটাকে মনে হচ্ছে বয়াকারে বা। দেখো লাগছে না? হ্যাঁ, তো তুমি যা লিখবে তাই, ঠিক আছে?
তো আমি এটা চিহ্ন দিচ্ছি, কারণ এটা চিহ্ন দিলেও কোনো ভুল নেই, এটার নাম ইমপ্লাইজ দ্যাট। কিন্তু এটা চিহ্ন দেওয়া যাবে না, আবার এটা চিহ্ন দেওয়া যাবে না। কেন? কারণ দেখো এখানে কোন চিহ্ন আছে, সমান সমান, তাহলে এইটা চিহ্ন এখানে দেওয়া যাবে না, এটা চিহ্ন দেবে, ঠিক আছে? এর নাম হচ্ছে ইমপ্লাইজ দ্যাট। কেমন? দেখো তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস, আবার দেখো a প্লাস বি হোল স্কোয়ার, আবার দেখো তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, ডান দিকে দেখো কত আছে, 6x প্লাস 47। তাহলে দেখো এখানে এই যে স্কোয়ারটা আছে 2x এর মাথায়, মানে 2 এরও মাথায় আছে, x এরও মাথায়, তো 2 স্কোয়ার কত বলো, 4x স্কোয়ার প্লাস 2 2 4, 4 1 কে 4, তো 4 আছে স্যার, আর এক্সটা আছে প্লাস 1 এর স্কোয়ার স্যার, মানে 1 1 কে 1, দেখো x স্কোয়ার প্লাস 2 ইন্টু 1, মানে 2 1 কে 2, x আছে প্লাস 1 এর স্কোয়ার মানে 1, ডান দিকে দেখো 6x প্লাস 47। বুঝতে পেরেছো? এবার দেখো এখানে 4টা এক্স স্কোয়ার আর একটা, তাহলে 5টা স্যার এক্স স্কোয়ার, এখানে 4টা এক্স প্লাস 2টো এক্স, তাহলে প্লাস 6টা এক্স, এখানে দেখো প্লাস 1 আর 1 মানে 2, আর ডান দিকে দেখো 6x প্লাস 47, তাই তো? দেখো ভালো করে, এইটাও 6x, এটাও 6x, সমান চিহ্নের দুই সাইডে থাকে, আর যদি একই চিহ্ন থাকে কেটে যাবে। তাহলে দেখো কি পেলাম, 5x স্কোয়ার, দেখো এখানে ইকুয়াল টু দিয়ে দাও, এটা আছে 47, আর এই প্লাস 2টা বাদিকে আছে, ডান দিকে নিয়ে গেলে -2, কত বলো, 45। তাহলে এখানে বলো এক্স স্কোয়ারের যে ভ্যালু কত পাবো বলো, তাহলে স্যার 45 কে স্যার এই যে 5টা এখানে গুণ আছে, ডান দিকে স্যার ভাগ হয়ে যাবে, 5 9 45, তাহলে এক্স স্কোয়ার যখন 9 পেলাম, তাহলে বলো এক্স এর মান, এই স্কোয়ারটা স্যার ডান দিক গেলে কি হবে, প্লাস মাইনাস রুট 9, আর 9 মানে কি 3 3 9, এর মানে প্লাস -3, তাহলে এক্স এর যে ভ্যালু পেলাম প্লাস -3। হ্যাঁ, লিখবে নির্ণেয় সমাধান, এক্স এর মান একটা +3 একটা -3, বুঝছো? রয়েছে এবার 3 নাম্বার নাকি, কি রয়েছে দেখো, লেখা আছে যে x-7 ইন্টু আছে কত বলো, x-9 ইকুয়াল টু 195, তাই তো? শোনো প্রত্যেকে, এখানে কিন্তু গুণ আছে, তাই তো? এখানে গুণ চিহ্ন নেই, কিন্তু এটা চিহ্নের মানেও গুণ, না থাকা মানেও গুণ, ঠিক আছে? তাহলে স্যার এইটার সাথে এটা যখন গুণ আছে, গুণটা করব কিভাবে, প্রথমে x দিয়ে আমরা একে গুণ করব, একে গুণ করব, লিখবো, তারপর এই 7 দিয়ে গুণ করব একে, এবং একে লিখবো, গুণ কমপ্লিট। বুঝতে পেরেছো আশা করি? দেখো x আর x গুণ করলে কত বলো, x স্কোয়ার, x ইন্টু -9, তো -9x, -7 ইন্টু x, তাহলে -7x, আর মাইনাস মাইনাসে প্লাস, 7 9 কত বলো, 63, আর ডান দিকে কত আছে বলো, 195 বা 195, তাই তো? এবার দেখো কি করবে, এখানে এখানে আছে এক্স স্কোয়ার, দেখো চিহ্ন দুটো একই আছে, তাহলে যোগ করব, 9টা এক্স আর 7টা এক্স মানে 16টা এক্স, এই 9টা বড় আছে, তার চিহ্ন মাইনাস, মানে সামনের দিকে মাইনাস, আর দেখো এখন কত আছে, প্লাস 63, আর এই যে আছে 195টা বাঁ দিকে করো, -195, তাহলে ডান দিকে কি নিয়ে এলাম বলো, 0, ঠিক আছে? এবার দেখো ভালো করে, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে -16x, দেখো এখানে ভালো করে চিহ্ন দুটো আলাদা আছে, চিহ্ন আলাদা মানে বিয়োগ করবো আমরা, তাহলে 195 থেকে 63 মাইনাস করবো, তাহলে কত হচ্ছে বলো, 132, ঠিক বলেছো, বিয়োগগুলো এটাই আসবে, এখানে বড় এটা আছে না 195, তার চিহ্নটা মাইনাস আছে সামনে, সামনে মাইনাস, ডান দিকটা 0, তাহলে ক্লিয়ার। এবার যেটা করবো সেটা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর, মানে আমাদের কি করতে হবে, 132কে ভাঙাতে হবে, ভাঙিয়ে যেগুলো সংখ্যা পাবে, মানে ফ্যাক্টর পাবে বা উৎপাদক পাবে, সেগুলোকে কাজে লাগিয়ে তোমাকে 16 মিলাতে হবে বিয়োগ করে। এখানে কোন চিহ্ন আছে, মাইনাস, যদি এখানে মাইনাস চিহ্ন থাকে তাহলে বিয়োগ করে তোমাকে 16 মিলাতে হবে, যদি এখানে প্লাস থাকতো তো যোগ করে 16 মিলাতাম, ঠিক আছে? তাহলে 132কে যদি আমরা ভাঙি, এই 132কে যদি আমরা ভাঙার চেষ্টা করি, তো তোমরা দেখতে পাচ্ছ স্যার এখানে একটা কাজ করেন, 11 দিয়ে করেন স্যার, কত দিয়ে বলো, 11 দিয়ে, দেখো 11 1 কে কত, 11,
থাকছে কত 2, তাই তো নাকি বলো 22 হচ্ছে 11 2 22। কি ক্লিয়ার না ক্লিয়ার না? ফের দেখো যদি আমি করি এখানে 2 দিয়ে 2 6 12 হচ্ছে এখানে নিশ্চয়ই, তাই তো নাকি বলো? আবার দেখো 2 দিয়ে 2 3 6। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে যেগুলো সংখ্যা আমি পেলাম দেখো তো ভালো করে, এখানে 11 দিয়ে কত পাচ্ছি আমরা স্যার 22 পাচ্ছি। আর দেখো 3 দিয়ে কত পেলাম 6 পেলাম। তাহলে 22 থেকে 6 বিয়োগ করলে 16। বুঝলে ব্যাপারটা? তাহলে আমরা কি লিখবো, এই যে 16 আছে আমরা আর 16 লিখবো না, আমরা কি লিখবো 22 বিয়োগ 6। তা দেখো লিখছি এক্স স্কোয়ার মাইনাস 22 বিয়োগ 6 লিখলাম এখানে 16 জায়গায়, বাকি সেম লিখে দিলাম, এক্স আছে এক্স লিখলাম মাইনাস 132, ডান দিকে 0। ওকে, এবার দেখো এখান থেকে স্যার এখানে এক্সটা স্যার গুণ আছে না কার সাথে, 22 এর সঙ্গে এবং 6 এর সঙ্গে। তো এক্স এর সঙ্গে যখন 22 গুণ করব তো মাইনাস 22x, আর মাইনাস মাইনাসে কি বলো প্লাস, 6 ইন্টু এক্স মানে 6x, আর মাইনাস কত 132, ডান দিকে 0। এইখান থেকে আর এইখান থেকে আমাকে কমন নিতে হবে। যদি আমি এখান থেকে কমন নিই বলো তো কি কমন যাবে, এক্স কমন যাবে। তাহলে থাকছে পরে এখানে এক্স মাইনাস কত বলো 22, আর এখানে বলো কি কমন যাবে 6 কমন যাবে। তাহলে এক্স থাকছে পরে প্লাস মাইনাসে মাইনাস, 6 2 12, আর থাকলো 1 12, 6 2 12, ডান দিকে 0। দেখো তো এখানে আছে এক্স মাইনাস 22, এক্স মাইনাস 22 মিলে গেছে না, অঙ্ক বিলকুল ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কত কমন নেবো বলো, এখান থেকে কি কমন যাচ্ছে এখান থেকে কি কমন যাচ্ছে বলো, এক্স মাইনাস 22টা কমন যাচ্ছে। তাহলে থাকছে পরে কি এক্স আর প্লাস 6, এক্স প্লাস 6, ডান দিকে কত বলো 0। দুটো রাশির গুণফল 0 হওয়া মানে ওদের মধ্যে একটা অবশ্যই 0 আছে। আমি তো বলতে পারছি না যে এ 0 আছে নাকি ওই 0 আছে। যদি এ 0 হয় তাহলে কি লিখবো বলো, হয় এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0, তাহলে কত হচ্ছে এখান থেকে এক্স এর মান প্লাস 22, তাই তো একটা মান পেয়ে গেলাম। অথবা কি লিখতে পারি, অথবা বলতে পারি এক্স প্লাস 6 সমান 0, এর মানে এক্স এর মান কত পেলাম মাইনাস 6। তাহলে নির্ণেয় সমাধান এক্স এর মান হতে পারে প্লাস 22 কিংবা মাইনাস 6। বুঝলে? এই হচ্ছে আমাদের অঙ্ক। নেক্সট দেখো, শোনো কি লেখা আছে দেখো, দেখো বলেছে 3x মাইনাস 24/x ইকুয়াল টু হচ্ছে x/3, তাই তো? শোনো মন দিয়ে, পাশে লেখা আছে x নট ইকুয়াল টু 0 দেওয়া আছে না, একে আমাদের সলভ করে x এর ভ্যালু বের করতে হবে। তো সেক্ষেত্রে তোমরা কি করেছো বলো, লসাগু করেছো, একদমই ঠিক, সেটা করলেও হবে। বা এক কাজ করতে পারো অবশ্য, এটাকে বাদিকে নিয়ে আসতে পারো। হ্যাঁ, তোমরা কি এটাকে করছো লসাগু না ওটাকে বাদিকে নিয়ে এসছো, তবুও হবে। দেখো যেভাবেই করো ম্যাথ করলেই হবে, মিলতে বাধ্য। চলো আমরা করছি এলসিএম। কত আছে লসাগু বলো, নিচে আছে এক্স আছে না, এর নিচে স্যার 1 আছে, তো লসাগু 1 এক্স এর লসাগু এক্স। ওকে, তো দেখো এই এক্স কে এটাতে যদি ভাগ করি এক্স আমরা এক্সই পাবো, ওই এক্স দিয়ে আবার এই 3x কে গুণ করব, তো 3x ইন্টু এক্স মানে কি 3x স্কোয়ার, তাই তো মাইনাস এক্স আর এক্স ক্যান্সেল, থাকছে পরে 24, ডান দিকে দেখো x/3, রাইট। তো দেখো এখান থেকে ভালো করে যে স্যার এখানে কোনাকুনি গুণ করতে হবে, তাই তো। এবার একটা মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার এই গুণটা আগে করব নাকি এই গুণটা আগে করব। মনে রাখবে যেটা গুণ করলে সংখ্যা বড় আসবে সেটা আগে করতে হবে। যদি এটা দেখো 3 3 এ 9 এক্স স্কোয়ার হবে না, আর এটা দেখো শুধুমাত্র এক্স এক্স এ এক্স স্কোয়ার, এখানে আসছে একটা এক্স স্কোয়ার আর এখানে আসছে 9টা এক্স স্কোয়ার, কোনটা আগে করবো তাহলে 9টা। তো এটা করি তাহলে দেখো 3 3 এ 9 মানে 9 এক্স স্কোয়ার মাইনাস 24 3 এ 72, এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার কি করব আমরা, এই সমস্ত সংখ্যাগুলো এক্স যুক্ত রাশিগুলোকে বাদিকে নিয়ে আসবো। তাহলে 9x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এই মাইনাস 72 সংখ্যাটাকে ডান দিকে গেলে প্লাস 72, তাই তো। তো দেখো 9টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ, তাহলে 8টা এক্স স্কোয়ার সমান 72। তাহলে এক্স স্কোয়ারের যে মানটা পেয়ে যাবো নিশ্চয় কত বলো 72/8। কত হবে বলো 8 9 72 নিশ্চয়ই,
এক্স স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলাম 9। তাহলে বলো তো যদি এক্স এর মান বের করতে হয় ডান দিকে রুট হবে আর কি হবে প্লাস মাইনাস, তাহলে কত পেলাম বলো +-3। তাহলে ওটাই হলো নির্ণেয় সমাধান x সমান +3 আর একটা -3। ঠিক আছে, যখন লেখা লিখবে লেখাটা অবশ্যই লিখবে, পরিচ্ছন্ন লেখা লিখবে, দেখবে ভুল যাবে না। প্রত্যেক কিন্তু কেউ কিন্তু কোশ্চেন করছো না, এটা কিন্তু খারাপ জিনিস, কোশ্চেন করবে। ঠিক আছে, দেখো কি লেখা আছে, বলেছে x/3 প্লাস 3/x সমান দেওয়া আছে কত 15/x, আর পাশে বলেছে x এর যে মানটা কত হবে না, 0 হবে না। ঠিক আছে, x এর মান 0 হবে না। তাহলে এখানে কি করব আমরা, সেম ভাবে কিন্তু আমরা এখানে এলসিএম করব, তাই তো। শোনো, এক কাজ করো, এখানে এলসিএম না করে আগে দেখো ভালো করে, এখানে নিচে x আছে না, আর এখানেও নিচে x আছে, তাহলে এই সংখ্যাটাকে ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে কি বলতো ইজি হয়ে যাবে। কিরকম দেখো, এখানে আছে x/3 আছে, থাক স্যার এই সমানটা স্যার এখানে দিয়ে দিন। আর দেখো কত লেখা আছে এখানে 15/x আছে, আর এই যে স্যার +3/x টাকে স্যার ডান দিকে নিয়ে গেলে কত হবে বলো, -3/x, রাইট। স্যার কেন করলেন স্যার, কারণ দেখো নিচে আছে x, নিচে আছে x, একটু অঙ্কটা করতে সুবিধা হবে না। তাহলে দেখো ভালো করে, এখানে উপরে নিচে মানে এখানে আছে x/3, স্যার 15 থেকে স্যার 3 বাদ দেন, তাহলে 12, আর নিচে স্যার x তো আছেই, কারণ যদি নিচে হর সমান থাকে তো লবটা বিয়োগ করলেই হয়ে যাবে, মানে যেটা আছে, বা যোগ করলেই হয়ে যাবে। তাহলে দেখো তো এটা ইজি হয়ে গেল না, x আর x স্যার গুণ করলে x² সমান সমান 12×3 স্যার 36, কি রাইট। তাহলে x এর যে মানটা পেয়ে যাব স্যার +-√36, তাহলে স্যার x এর যে ভ্যালুটা আসবে +-6×6=36, মানে কি আনসার 6। তাহলে আমরা পেয়ে গেলাম x এর মান +-6। লিখবে এখানে নির্ণেয় সমাধান x এর মান +6 আর একটা -6। ফার্স্ট করি, হ্যাঁ এগুলো সব ইজি ম্যাথ আছে বুঝলে। দেখো কি লেখা আছে 10x -1/x কত আছে ইকুয়াল টু বলো 3। আচ্ছা পাশে লেখা রাখছিলাম x নট ইকুয়াল টু 0 বলছে না, হ্যাঁ এর মানে কি x এর যে মানগুলো পাবো কোথাও x এর মান 0 আসবে না, আসলে ভুল হবে অঙ্কটা। তাহলে সেক্ষেত্রে যদি আমরা এখানে কি করবো বলো, আবার এলসিএম করব, তো দেখো ভালো করে কত হবে এলসিএম বলো x, তাহলে x এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তো কত হবে 10x² মাইনাস x ক্যান্সেল, থাকছে পরে 1, ডান দিকে 3, রাইট। এবার স্যার নিচে কিছু নাই, মানে এখানে স্যার 1 ভাবতে পারি, আবার কি করব কোনাকুনি গুণ করব, তাহলে স্যার এটার সঙ্গে যদি 1 গুণ করেন তো এটাই পেয়ে যাবেন না, একদম 10x² - 1, আর ডান দিকে দেখো 3 × x মানে 3x। ওকে, এক্ষেত্রে দেখো ভালো করে সবগুলো যদি সংখ্যা বাদিকে নিয়ে আসো, তাই এটা স্যার -3x আর -1 সমান 0, তাই তো। তোমরা আমাকে বলবে এখানে আমাকে কি করতে হবে, মিডিল টার্ম ফ্যাক্টর আছে কত বলো তো 3, এর মানে আমাকে 3 মেলাতে হবে, যোগ না বিয়োগ করে, বিয়োগ করে, কাকে ভাঙিয়ে 10 কে ভাঙিয়ে। তো 10 কে যদি আমি ভাঙাই তোমরা বলবে স্যার 5×2 = 10, তাহলে 5 আর 2 বিয়োগ করলে স্যার 3, আর গুণ করলে স্যার 10, ঠিক না। তাহলে আমরা 3 মানে লিখবো 5 - 2, তাহলে দেখো 10x² - 5 - 2, এখানে x তো আছে -1 সমান সমান 0। তাহলে সেক্ষেত্রে দেখো কত পাচ্ছি 10x² মাইনাস আছে দেখো 5 × x, তাহলে 5x, আর দেখো মাইনাস মাইনাসে প্লাস 2 × x মানে 2x -1 সমান 0। তাহলে দেখো লক্ষ্য করে এখান থেকে কি কমন যাবে স্যার, এখানে সংখ্যা 10 আর 5 মানে 5 কমন যাবে, x দুটো x একটা মানে একটা x কমন যাবে, তার মানে 5x কমন যাবে। স্যার 5×2 = 10, x ছিল স্যার দুটো, একটা x এসছে, একটা x থাকলো পরে, মাইনাস স্যার 5x টা কমন চলে এসছে, এর মানে 1 আছে পরে। এখানে দেখো তো কি কমন যাচ্ছে স্যার, কিচ্ছু কমন যাচ্ছে না, কিচ্ছু কমন না যাওয়া মানে 1 কমন যাওয়া, স্যার যা আছে স্যার সেম লিখে দিন, ডান দিকে 0। এই রাশিটা একই এসছে,
এর মানে অঙ্কটা বিলকুল ঠিক আছে। তাহলে দেখো আবার 2x মাইনাস ওয়ানটা আবার কমন নিলাম, এটাও চলে আসলো, এটাও চলে আসলো কমন। তাহলে থাকলো পরে স্যার এখানে 5x প্লাস ওয়ান। তাহলে স্যার 5x প্লাস ওয়ান, ডান দিকে শূন্য। দুটো রাশির গুণফল শূন্য মানে হয় এটা জিরো অথবা ওটা জিরো। যদি এটা জিরো হয় তাহলে কি লিখবো, হয় 2x মাইনাস ওয়ান সমান জিরো। তাহলে এখান থেকে কি বলবো, 2x মান সমান এই মাইনাস ওয়ান ডান দিক গেলে প্লাস ওয়ান। তাহলে স্যার এক্স এর মানটা প্লাস তো থাকছে, উপরে ওয়ান আর টুটা গুণ আছে, এখানে টুটা ভাগ। তাহলে আমরা যে পেয়ে গেলাম এক্স এর ভ্যালু 1/2। এটা হয় দিয়ে লিখলাম। এবার লিখবো অথবা, অথবা এটা জিরো হতে পারে 5x প্লাস ওয়ান সমান শূন্য। তো এখান থেকে দেখো 5x সমান সমান এই প্লাস ওয়ানটা ডান দিক গেলে মাইনাস ওয়ান। তাই এক্স এর যে ভ্যালুটা মাইনাস ওয়ান আছে স্যার, আর পাঁচটা গুণ ছিল এখানে ভাগ, তো এক্স এর মান পেয়ে গেলাম -1/5। তাহলে দেখো তো এক্স এর যে ভ্যালু কি বলেছিল, জিরো হবে না, জিরো কি এসছে, আসেনি। অঙ্ক আমার বিলকুল ঠিক আছে। তার নির্ণয় সমাধান, এক্স এর মান একটা কত বলো হাফ, আরেকটা -1/5। ঠিক আছে, অঙ্ক করতে হবে একদম স্থির মনে অঙ্ক করতে হবে। আমরা এবারে আসবো কত বলো তো, 6 হয়ে গেল না, 7। দেখো কি লেখা আছে, লেখা আছে 2/x² মাইনাস 5/x প্লাস 2 সমান 0। এই তো, আর কি লেখা আছে, এক্স এর মানটা শূন্য হবে না, তাই তো। 2/x² মাইনাস 5/x প্লাস 2 সমান সমান 0 আছে। দেখো কি করব, সিম্পলি আমরা করব লসাগু, তাই তো। তো কত লসাগু বলো, স্যার নিচে যেটা সংখ্যা বড় সেটাই লসাগু। কত আছে, x², এটা লসাগু x²। স্যার এইটা এটা ক্যান্সেল হয়ে গেল, থাকলো পরে 2 মাইনাস, স্যার এখানে x দুটো আছে, একে স্যার x দিয়ে ভাগ করেন, তাহলে একটা x কেটে যাবে না, থাকছে কটা x পরে বলো, একটা x। ওই একটা x আর 5, তাহলে 5x প্লাস, স্যার নিচে 1 আছে, তো ভাগ তো ওটাই থাকবে পরে, x², এটার সঙ্গে 2 গুণ, তাহলে 2x², ডান দিকে 0। এবার কি করব আমরা বলো, এখানে আমরা করব কোনাগুনি গুণ করব, নিচে স্যার কিছু নেই মানে 1 আছে, তো এটার সাথে যদি 1 গুণ করি তো এটাই পেয়ে যাবো না, কত পাবো বলো, 2 মাইনাস 5x প্লাস 2x², আর সমান সমান জিরোর সঙ্গে গুণ করব x²। তুমি জিরোর সঙ্গে যাকে গুণ করো জিরো আসবে। এটা একটু সাজিয়ে লেখো, এটা আছে 2x² মাইনাস 5x প্লাস 2 সমান 0, মানে ওটাই রাশিকে লিখলাম একটু সাজিয়ে। বলো তোমরা আমাকে, কত মেলাবো আমি, 5, যোগ না বিয়োগ করে, যোগ করে, কাকে ভাঙিয়ে, এই 2 আর 2 কে, তো 2 দিয়ে কত হয় 4। তোমরা বলবে স্যার 4 1 কে 4, 4 এবং 1 স্যার যোগ করে 5, আবার 4 1 কে 4, 2 2 4, মিলে যাচ্ছে না। তাহলে আমরা 5 এর জায়গায় লিখবো 4 যোগ 1, তাহলে 2x² মাইনাস 4 যোগ 1, x আছে এখানে প্লাস 2 সমান 0। দেখো এখানে 2x² মাইনাস 4 ইন্টু এক্স, 4x মাইনাস প্লাসে মাইনাস 1 ইন্টু এক্স মানে কত বলো, x প্লাস 2 সমান 0। বলো এখান থেকে কি কমন যাবে, 2 কমন যাবে, ভেরি গুড। আর কি কমন যাবে, x কমন যাবে। তাহলে দেখো 2 চলে এসছে, একটা x চলে এসছে, একটা x থাকলো পরে মাইনাস 2 2 এ 4, x চলে এসছে এখানে কমপ্লিট। এখানে কিছু কমন যাবে না, মানে কত কমন যাবে স্যার, 1, মানে x থাকলো পরে মাইনাস প্লাসে মাইনাস 1 2 এ 2। দেখো তো এই রাশিটা একই মিলে গেছে না, তাহলে অঙ্ক ঠিক আছে। তাহলে আমাদের x মাইনাস 2টা কমন স্যার, থাকলো 2x আর -1, 2x -1 সমান 0। তা কি লিখবো, হয় x মাইনাস 2 সমান 0, এর মানে x এর মান +2, একটা পেয়ে গেলাম। অথবা আমরা বলতে পারি স্যার 2x মাইনাস 1 সমান 0, এর মানে স্যার 2x ইকুয়াল টু +1, কেন, -1টা ডান দিক গেলে প্লাস, তো x এর মান স্যার উপরে 1 নিচে 2, তাহলে x এর মান 1/2। তাহলে লিখবো নির্ণয় সমাধান
এক্স এর মান কত, একটা +2 আর একটা 1/2। বলো কি বুঝতে পারছো না বলো। না, এক্স নট ইকুয়াল টু -2 আর 6, তাই তো? ঠিক আছে, অঙ্ক আমি ঠিক না ভুল লিখেছি বলো? x-2 বাই x+2, 6 ইন্টু x-2 বাই x-6 ইকুয়াল টু 1। ওকে, চলো, কিচ্ছু না, একদম সিম্পল। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এলসিএম করব। কি করবো বলো? এলসিএম। কত আছে এখানে? x+2 x-6, ওটাই এলসিএম স্যার। এল মানে হচ্ছে লোয়েস্ট, সি মানে হচ্ছে কমন, এম মানে মাল্টিপল, লোয়েস্ট কমন মাল্টিপল। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে এইচসিএফ। এই এইচ মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এটাকে আমরা বলি গসাগু বলি, গসাগু বলি। আর এটাকে আমরা কি বলি? লসাগু বলি। এটাকে বলি লসাগু। বুঝতে পেরেছো? ওকে, হ্যাঁ, তো বারবার আমি লসাগু না বলে আমি এলসিএম বলছি। দেখো তাহলে x+2 স্যার ক্যান্সেল, x+2 ক্যান্সেল, থাকছে পরে কে বলো? x-6 আর x-2। লেখো এখানে x-2 আর x-6। ওকে, প্লাস এখানে 6 আছে, 6টা থাক। দেখো ভালো করে, x-6 x-6 ক্যান্সেল, থাকছে পরে কে বলো? x+2 আর x-2। এখানে লেখো x+2 x-2, ডান দিকে কত? 1। বুঝলে? ওকে, এবার দেখো কি করব আমরা এখান থেকে। এখানে দেখো নিচেও এখানে গুণ আকারে আছে, উপরেও সে গুণ আকারে আছে, গুণগুলোকে পড়ে নাও। তো দেখো এক্স আর এক্স কত বলো? x², এক্স ইন্টু -6 স্যার -6x হয়ে গেল। এক্স দিয়ে এবার +2 দিয়ে, +2 ইন্টু এক্স, তাহলে স্যার +2x, প্লাস মাইনাসে মাইনাস, 2×6 12 হয়ে গেল। এখানে দেখো এটার সাথে এটা গুণ, তাই তো? আগে এক্স দিয়ে শুরু করো, তাহলে এক্স আর এক্স, x², এক্স এর সঙ্গে -6 -6x, এক্স হয়ে গেল। এবার -2 দিয়ে, -2 ইন্টু এক্স, -2x, মাইনাস মাইনাসে প্লাস, 2×6 কত বলো? 12। ওকে, এখানে দেখো কি আছে বলো? +6 আছে। লক্ষ্য করো তোমরা এখানে x+2 x-2, এটাকে ভাবো এ, এটা ভাবো বি, a প্লাস বি, a মাইনাস বি, a² মাইনাস b² না? তা দেখো এই যে a² মাইনাস b² মানে কি 2 এর স্কোয়ার না? ডান দিকে কত আছে? 1। ওকে, লক্ষ্য করো তোমরা এখানে দেখো আছে কত? x², বলো এখানে -6x -2x, ওটা হলো বলো? -8x হলো, -6x আর -2x, -8x। প্লাস দেখো এখানে 12 আছে, থাক। এখানে ফের 12 আর 6 যোগ করে 18 করো না, কেন? 6টা এখানে গুণ অবস্থায় আছে, গুণটা আগে করি। তো দেখো স্যার 6 ইন্টু x², তাহলে স্যার 6x², আর স্যার প্লাস মাইনাস স্যার মাইনাস। আচ্ছা বলো তো এটা কত আছে? 2 এর স্কোয়ার না? 2 2 কত? 4, ওই 4×6 24 হয়েছে, ঠিক আছে, 4×6 24। আর নিচে দেখো x², বলো -6x প্লাস 2x, বলো কত হবে? -4x। সুন্দর বলেছে। কেন বলো তো? কারণ এখানে চিহ্নটা আলাদা আছে। চিহ্ন আলাদা মানে কি? 6টা থেকে 2টো বাদ দেবো, বিয়োগ করবো, তাই 6টা থেকে 2টো বাদ দিলে 4টা। বড় কি আছে? 6টা আছে, এর চিহ্ন মাইনাস, সামনে মাইনাস। ঠিক, আর মাইনাস কত আছে বলো? 12। ওকে, এবার তোমরা বলবে স্যার আরেকটা স্যার ছোট্ট কাজ করেন। কি কাজ? দেখো এখানে আছে x² আর প্লাস 6x², তো কটা হলো x²? 7টা। স্যার 7টা x²। এখানে দেখো মাইনাস কত আছে বলো? 8টা x আছে। এখানে বলো তো +12 -24 কত হবে? -12। কেন স্যার? স্যার আপনি তো বলেছিলেন চিহ্ন যদি আলাদা হয় তো বিয়োগ করবে। তাহলে স্যার 24 থেকে স্যার 12 বাদ দিলে স্যার 12, স্যার 24টা বড়, ওর জন্য মাইনাস, সামনে মাইনাস। ডান। সমান সমান দেখো এক কাজ করো, এখানে 1 দিয়ে এটা গুণ করে দাও, তো ওটাই হয়ে যাবে না? কত হবে বলো?
এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। সেটাকে 4 বলছেন, একে ফের 12 বলছেন কেন? 12 বলতে হবে না? আমার ইচ্ছা। এক কাজ করো, সমস্ত সংখ্যাগুলোকে বাম দিকে নিয়ে আসো। দেখো এখানে 7টা এক্স স্কোয়ার আছে, এই যে আছে এক্স স্কোয়ার, এটাকে বাঁ দিকে নিয়ে আসো। স্যার মাইনাস এক্স স্কোয়ার, স্যার মাইনাস 8x আছে, আর এই যে স্যার মাইনাস 4x স্যার বাঁ দিকে আনলে প্লাস 4x। স্যার এখানে মাইনাস 12 আছে, আর এটা স্যার দিকে আনলে প্লাস 12। স্যার ডান দিকে কেউ নাই, শূন্য। স্যার মাইনাস 12 প্লাস 12 কেটে যাবে, তাহলে থাকলো পরে কে বলো? 7টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ, স্যার 6টা এক্স স্কোয়ার। স্যার মাইনাস 8টা এক্স প্লাস 4টা এক্স কত হবে স্যার? মাইনাস 4x। সুন্দর বলেছো। কেন? কারণ স্যার এখানে দেখেন চিহ্নটা আলাদা আছে, তাহলে বিয়োগ করব। 8টা থেকে 4টা বাদ 4টা, আর স্যার এটা বড় আছে না, ওর চিহ্ন মাইনাস, সামনের দিকে মাইনাস। ডান। বলো তো এখান থেকে কিছু কমন যাবে কি যাবে না? যাবে। তো বলো কি কমন যাবে? 2x কমন যাবে, ঠিক। তাহলে দেখো তো 2 3 স্যার 6, এক্স দুটো স্যার একটা এক্স এসছে, মানে একটা এক্স থাকবে এখানে, মাইনাস স্যার 2 2 এ 4, এক্স তো স্যার চলে এসছে, আর দরকার নাই, সমান 0। তাহলে দেখো তো এখানে 2টা গুণ আছে না, ডান দিক গেলে ভাগ। এখানে যদি আমি 0 কে 2 দিয়ে ভাগ করি 0 পাবো, তাহলে তো দেখো x ইন্টু 3x মাইনাস 2 সমান 0। দেখো দুটো রাশির গুণফল 0 আসে না, তো হয় এটা 0 আর না হয় এটা 0। লিখবো হয় x সমান সমান 0 অথবা 3x মাইনাস 2 সমান 0। তাহলে দেখো 3x কত বলো? প্লাস 2 না, তো x কত হবে? 2/3। তাহলে x এর মান দুটো পেয়ে গেলাম, একটা 2/3 আর একটা 0। দেখো তো x এর মান এগুলো এসছে, আসেনি না? তো বিলকুল অঙ্ক ঠিক আছে। তাহলে এখন নির্ণেয় সমাধান। x এর মান 0, আরটা কত? 2/3। বলেছে যে 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5 কত আছে বলো তো? 1/6। আর একটা লেখা আছে যে x এর মানটা 3 কিংবা -5 হবে না। এই তো, চলো সলভ করি। তো কি করব? সিম্পলি আমরা করব এলসিএম। কত বলো? x মাইনাস 3 আর একটা x প্লাস 5, রাইট? তাহলে দেখো x মাইনাস 3 ক্যান্সেল, থাকলো পরে কে? x প্লাস 5 মাইনাস, যখনই চিহ্ন থাকবে মাইনাস অবশ্যই একটা ব্র্যাকেট দেবে। x প্লাস 5 ক্যান্সেল, থাকছে পরে x মাইনাস 3, ডান দিকে 1/6। ক্লিয়ার? এবার দেখো এখানে কত হচ্ছে, স্যার এখানে গুণটা করে নাও, x আর x, স্যার x স্কোয়ার, x ইন্টু প্লাস 5, তাহলে স্যার প্লাস 5x হয়ে গেল। x দিয়ে কমপ্লিট, -3 দিয়ে দেখো, -3 ইন্টু এক্স মাইনাস 3x মাইনাস প্লাসে মাইনাস 3 5 15। ওকে, এখানে দেখো x প্লাস 5 আছে, মাইনাস দেখো এখানে x আর মাইনাস মাইনাসে প্লাস 3, ডান দিকে 1/6। ঠিক আছে, দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, -x প্লাস x কেটে যাবে না? উপরে কত হচ্ছে বলো তো? 5 আর 3 যোগ করে 8, আর নিচে দেখো কত হচ্ছে? x স্কোয়ার। এখানে বলো চিহ্নটা একই না আলাদা আছে? তাহলে কি হবে বলো? বিয়োগ। তাহলে 2x হবে, তাহলে নিশ্চয়ই বড় কি আছে? 5x, এর জন্য প্লাস, সামনে দিকে প্লাস, -15। তো কত আছে? 1/6। এবার করবো কি বলো? কোনাকুনি গুণ করবো, মানে বজ্র গুণন। যদি 1 দিয়ে গুণ করি তো তাই হবে নিশ্চয়ই, x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15। আর এদিকে দেখো 6 8 কত? 48, তাই তো? তাহলে দেখো x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, আর এই প্লাস 48টাকে স্যার বাদিকে আনলে কি হবে বলো? -48। তো ডান দিকে 0। তো দেখো ভালো করে আনলে x স্কোয়ার প্লাস 2x, বলো চিহ্ন একই না আলাদা আছে? একই আছে, তাহলে যোগ করবো। 8 আর 5 13, 3 হাত থাকলো 1, 4 আর 1 5 আর 1 6,
এখানে এটার সঙ্গে বড় আছে মাইনাস, আমি দেখি মাইনাস সমান শূন্য, তাই তো? বলো আমাকে কত মিলাতে হবে? 2। যোগ না বিয়োগ করে? বিয়োগ করে। কাকে ভাঙিয়ে? 63-কে ভাঙিয়ে। তাহলে ভাঙাও। 9 7 63, 9 থেকে 7 বিয়োগ করলে 2। করো তাহলে। দেখো এক্স স্কোয়ার প্লাস 9 থেকে 7 বিয়োগ, আর কত আছে এখানে? এক্স মাইনাস 63 সমান কত? 0। বুঝলে না বুঝলে না? তো দেখো এক্স স্কোয়ার প্লাস 9 ইন্টু এক্স, তাহলে 9x প্লাস মাইনাসে মাইনাস 7x মাইনাস 63 সমান 0। তাহলে তোমরা বলো এখান থেকে কমন কি যাবে? স্যার এক্স কমন যাবে। তাহলে এক্স প্লাস 9 থাকলো পরে এখানে, বলে এখান থেকে কি কমন যাবে? স্যার 7 কমন যাবে। এক্স মাইনাস প্লাসে প্লাস 7 9 63, এই দুটো রাশি একই এসছে না? তাহলে অঙ্কটা ঠিক আছে। তাহলে স্যার এক্স প্লাস 9টা কমন নিন, থাকবে পরে এক্স মাইনাস 7 সমান 0। তাহলে হয় এটা 0 আর না হয় এটা 0। লিখবো হয় এক্স প্লাস 9 সমান 0 অথবা এক্স মাইনাস 7 সমান 0। তাহলে এখান থেকে বলো তো এক্স এর মান কত হয়ে যাবে? -9, আর এখানে এক্স এর মান +7। তাহলে লিখবো আমরা নির্ণেয় সমাধান এক্স এর মান -9, +7। বলো কারো কোনো সমস্যা বুঝতে কোথাও? তো কি লেখা আছে? এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স সমান হচ্ছে কত? 2 পূর্ণ 1/12। লেখা আছে এক্স এর মান 0 হবে না, -1 হবে না। শোনো মন দিয়ে, তাহলে এখানে তোমরা বলবে স্যার লসাগু করতে হবে। কত আছে? এক্স আছে স্যার, আর এক্স প্লাস 1 আছে, এই যে এক্স আর এক্স প্লাস 1 লসাগু হয়ে গেল গুণ আকারে, তাই তো? স্যার এক্স প্লাস 1 এক্স প্লাস 1 ক্যান্সেল, থাকছে পরে এক্স আর এক্স, এক্স স্কোয়ার প্লাস স্যার এক্স আর এক্স ক্যান্সেল, তাহলে স্যার এক্স প্লাস 1 এক্স প্লাস 1 হোল স্কোয়ার, দুবার আছে না, হোল স্কোয়ার। ডান দিকে দেখো 12 দিয়ে 24 আর 1 25/12। ফের দেখো কত আছে, দেখো এক্স স্কোয়ার, একে এ ভাবো একে বি ভাবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে দেখো এক্স ইন্টু এক্স, তাহলে এক্স স্কোয়ার, এক্স ইন্টু 1 মানে হচ্ছে এক্স, ডান দিকে 25/12 কি, তাই তো? দেখো এখানে কত? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে স্যার 2x স্কোয়ার, 2 1 2 এক্স, 1 স্কোয়ার 1, নিচে স্যার এক্স স্কোয়ার প্লাস এক্স আছে, ডান দিকে 25/12। এবার কি করব স্যার? কোনাকুনি গুণ করব, তাই তো নাকি? কোনাকুনি গুণ করব। তো কোনটা করবো আগে? স্যার যদি এটা করেন 12 দিয়ে 24টা এক্স স্কোয়ার হবে, আর এটা করলে 25টা হবে। কোনটা করবো আগে? 25টা করবো একদম। 25 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে 25x স্কোয়ার প্লাস 25 ইন্টু এক্স, তাহলে 25x। এটা গুণ কমপ্লিট স্যার। এবার এটা গুণ করেন 12 দিয়ে 24x স্কোয়ার, স্যার 12 দিয়ে 24x প্লাস 12 কে 12, ভেরি গুড। স্যার একটা কাজ করেন, সবগুলোকে বাদিকে করে দেন, তাহলে 25টা এক্স স্কোয়ার মাইনাস 24টা এক্স স্কোয়ার প্লাস স্যার এখানে 25x মাইনাস 24x, স্যার -12, ডান দিকে 0। স্যার 25টা থেকে 24টা বাদ, তাহলে একটা এক্স স্কোয়ার, স্যার এখানে 25টা থেকে 24টা বাদ, তাহলে স্যার একটা এক্স -12 সমান 0, তাই তো? এখানে কত আছে স্যার? 1 আছে, আমাকে 1 মিলাতে হবে কি করে? বিয়োগ করে। কাকে ভাঙিয়ে স্যার? 12কে ভাঙিয়ে। বলো তো দুটো ফ্যাক্টর কি কি হবে? বলো 4 3 12, দেখো 4 থেকে 3 গেলে স্যার 1 গুণ করে 12, তো দেখো কত পেয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 4 থেকে 3 বিয়োগ করবো স্যার 12, 1 আর 4 3 12, এক্স তো আছে -12 সমান সমান 0। বলো তো এখান থেকে কি কমন যাবে? গুণ করতে হবে না এক্সটা, 4x প্লাস মাইনাস এ মাইনাস 3x মাইনাস 12 সমান 0। বলো কমন কি যাবে এখান থেকে? 3x, x প্লাস 4 থাকছে এখান থেকে, দেখো মাইনাস মাইনাসে প্লাস 3 4 12। তো দেখো তো x প্লাস 4 কমন যাচ্ছে আবার, তাহলে থাকলো পরে x মাইনাস 3 সমান 0। তাহলে বলো দুটো রাশির মধ্যে গুণফল 0 হলে যে কোনো একটা 0 হবে।
তাহলে হয় এক্স প্লাস 4 সমান 0 অথবা এক্স মাইনাস 3 সমান 0। তাহলে এক্স এর মান স্যার +3, এক্স এর মান -4। নির্ণয় সমাধান এক্স এর মান -4 +3।